প্রথম সপ্তাহ আষাঢ় মাসের এই আষাঢ়া বৃষ্টি, এটা উপকার। আমরা ছোটবেলার কথা মনে পড়ে যায়, ছোটবেলা আমরা জাম মরে যায় ফুল করতাম, বৃষ্টি হলে জাম মরে নিয়ে মাঠের মধ্যে আমাদেরকে একটু আটকে রাখতে পারতাম। ভাই একটা ছবি দিলে দাও তো। এই খেলা এখন অনেকটা নিরুৎসাহিত হয়ে গেছে, কারণ পৃষ্ঠপোষকতার অভাব। সমাজের পরিবর্তন আসছে, রাষ্ট্রের পরিবর্তন আসছে, গ্রামের পরিবর্তন আসছে, মানুষের পরিবর্তন আসছে, কিন্তু আমরা এই বিবর্তনেও আমরা এই খেলাটাকে অনেক জায়গায় ধরে রাখতে পারছে, অনেক জায়গায় ধরে রাখতে পারে না। আমি মনে করি যে এই খেলাটাকে যদি আমরা ধরে রাখতে পারি, উপযোগী করতে পারি, তাদের সঠিকভাবে পৃষ্ঠপোষকতা করা যায়, তাদের যদি ইনস্ট্রুমেন্ট দেওয়া যায়, তাহলে এই দেশের খেলোয়াড়রা ভালো পারে। ইতিমধ্যেই বাংলাদেশের মেয়ে ফুটবল দল বিশ্ব দরবারে তাদের অবস্থান করেছে। মেয়েদের ভালো করার কারণে ছেলেরাও এখন ভালো করতেছে। এইবার খুশি করছিল বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিশ্বকাপে অংশগ্রহণ করার অবস্থায় প্রায় চলে এসেছিল। যাই হোক, আমরা এবার পারি নাই, হয়তো আগামীতে আমরা পারবো। আমরা এই খেলাটাকে যত গুরুত্ব দিব, খেলাধুলা সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য প্রধান উপাদান হইল খেলাধুলা। মানুষের শরীর চর্চার মাধ্যমে শরীর গঠন এবং সুস্থ মস্তিষ্কে একটা মানুষ জীবন গঠন করতে পারে, এবং সেটার জন্য খেলাধুলা। আজকে আমরা বিপদগামী। কিসের বিপদগামী? খেলাধুলাকে বাদ দিয়ে আমরা দেখি সন্ধ্যার পরে মোটর সাইকেল এদিক সেদিক দিয়ে এক জায়গায় জড়ো হয়, তারপরে কি করে নেশা করে, মাদকের প্রতি আসক্ত হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। মাদককে না করতে হবে। মাদক আমাদের জীবন ধ্বংসকারী, মাদক সমাজ ধ্বংসকারী, মাদক আমাদের সকল ব্যবস্থাকে, মানবাধিকারকে দুলঞ্চিত করে ফেলায়। মাদক একটুকু মাদকের জন্য সন্তান বাপকে খুন করে, সন্তান মাকে খুন করে। এই দৃশ্য আমরা দেখতে চাই না। তাই আজকের এই খেলার মাধ্যমে আমি এই খেলাকে উৎসাহিত করার জন্য সবাইকে বলবো যে আপনারা এগিয়ে আসুন। স্ব অবস্থানে থেকে ক্লাব, বিভিন্ন সংগঠন এভাবে যদি খেলার প্রতি আগ্রহ দেখায়, তাহলে যুব সমাজ যদি খেলা নিয়ে বেঁচে থাকে, তাহলে তাদের জীবন গঠন করতে তাদের আর সমস্যা হবে না। আমি আবারও আমাদের আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই, আমাকে আমন্ত্রণ করার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাই। না আসলে এই সুন্দর খেলাটা দেখতে পাচ্ছি, বিশ্বের মধ্যে উৎসাহের কোনো কমতি নাই, মানুষের আগমনের কোনো কমতি নাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই সুষ্ঠুভাবে খেলা উপভোগ করবেন, কোন রকমের বিশৃঙ্খলতা করবেন না। আমরা সবাই যাতে আমরা প্রমাণ করতে পারি যে আমরা ভক্ত, আমরা শিক্ষিত, আমরা যুগ উপযোগী ভাবে নিজেকে তৈরি করছি। আমরা এটা প্রমাণ করব এই খেলা উপভোগের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার বক্তব্যের জন্য আমরা আমাদের এলাকার পক্ষ থেকে, লতাগোলার পক্ষ থেকে, ক্লাব কিশোর সংঘের পক্ষ থেকে আমাদের জনাব সালাউদ্দিনুল্লাহকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা কমিটির সাথে চলে যাব। তালেপুর আরবন স্পোর্টিং ক্লাব কেরানীগঞ্জ বনাম লস্করপুর তরুণ সংঘর দ্বিতীয় সেমিফাইনাল অলরেডি মাঠে গড়িয়েছে। রেফারি আবুল বাসার, তিনি অত্যন্ত দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন। প্রথমবারের মতো কমিটিতে আছেন আমাদের প্রিয় ইমরান। ধন্যবাদ মিস্টার আলমগীর সাহেবকে। আমার হাতে মাইক্রোফোনটা তুলে দেওয়ার জন্য দর্শকবৃন্দ উপভোগ করছেন লতাগোলা কিশোর সংঘ কর্তৃক আয়োজিত ফাইনাল সাংস্কৃতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় বিগ সেমিফাইনাল ম্যাচ। আজকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নীল কালার পরিচিত দল লস্করপুর তরুণ সংঘ মাঠের পূর্ব পাশে অবস্থান করছেন এবং প্রতিপক্ষে হচ্ছেন তালেপুর আরবন স্পোর্টিং ক্লাব। সাদা রঙের জার্সি পরিচিত দল। ইমান মেলে ধরতে চাইলেও আজকে পানিতে টেনে ধরবেন এবং অবশ্যই ফুটবল
গ্রাম বাংলার আবেগের খেলা। ইতিমধ্যে আমাদের সম্মানিত প্রধান অতিথি তিনি কিন্তু বলেছিলেন যে বৃষ্টি হলে আমরা কোনো সময় চাম্বুরা দিয়ে খেলা শুরু করে দিতাম, এই বৃষ্টির সময় আমাদের কেউ আটকে রাখতে পারতো না। এবং তাদের সেই ফুটবলের আবেগ, সেই ভালোবাসার সাথে কিন্তু আজকে তিনি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। এই বৃষ্টি হয়ে যাওয়া বর্ষণকে মুষলধারে বৃষ্টির উপেক্ষা করে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মধ্যমাঠের প্রাণভঙ্গা পাল্টা হয়েছে, ইন্ডিয়ার জন্য বিপজ্জনক গোলরক্ষক করেছেন সেক্ষেত্রে আকিবুল। এত অনবদ্য আয়োজন, নান্দনিক আয়োজন, প্রশংসাটা করতে হয়। কিশোর সংখ্যা ইতিমধ্যে ফাইনাল খেলা টিকিটটা কেটে নিয়েছে আজকে দেখা যায় তার উপর আগ্রহ নাকি রাষ্ট্রপতি তরুণ সংগ্রহ তারা সেই ফাইনাল খেলার টিকিটটা কাটতে পারে। সূর্য টিকিটটা নেওয়ার জন্য প্রদেশের তিনজন মানব হাসিল করে চলেছেন। দেখা যাক কি হয়। সূর্য ও Badam. সেখানে রক্ষণ ভাগের খেলোয়াড় ক্লিয়ার করার চেষ্টা, এজেন্টে বিবেক আবার বাড়িয়েছেন লম্বা কোণে। সেখানে গোলরক্ষক জানেন নিজের সাথে চম্বকীয় জাদুতে বলটা নিজের আয়ত্তে রাখেন। সূর্য থেকে অপু দেখা যায় কল্লা করে লড়াই তাহলে তো আগ্রহ স্পোর্টিং ক্লাবের অনুকূলে প্রথম থেকে সেই সোনার হরিণ উৎসাহ দেওয়ার জন্য কিন্তু উভয় দলই তৈরি হয়ে উঠেছে। এটা তো অন্তর্ভারে বৃষ্টি এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করে এই ফুটবলটা চলছে লতাকলা উচ্চ বিদ্যালয়ের মাঠে। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেই উচ্চ বিদ্যালয়ের হাজারো স্মৃতি রয়েছে। অনেকেই মঞ্চে উপস্থিত হয়েছেন যারা এই বিদ্যালয়ে লেখাপড়া করেছেন। আমরা তো মাঠের প্রাণভরা সেখানে চলেও কাটছেন সাথে লড়াই কাছে কিন্তু এই ফাইনাল সহ সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে যেভাবে খেলছেন প্রত্যেকটা ম্যাচ, যেভাবে ছন্দ রয়েছেন প্রত্যেকটা ইমন তার প্রান্ত দিয়ে আক্রমণ চেষ্টায় এই যে ট্রাই করেছেন তহিদ। দর্শকদের উল্লাসটা দেখতে পাচ্ছি প্রথম থেকে একটা কাউন্টার একটা করছে। রোমান সেখানে যাচ্ছে লাভেন মেহরাব থেকে যাচ্ছে বাচ্চু রাফি সপ্তাহ হয়েছে। আজকে খেলা ম্যাচ অফিসিয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্বীকৃত একজন সুনামধন্য রাফি, যার কথা না বললেই নয়। মুন্সিগঞ্জের বিভিন্ন মাঠে যিনি বাঁশিটা বাজিয়ে থাকেন, মধ্যমাঠটা নিয়ন্ত্রণ করে থাকেন, সেমিটার আবুল বাদশা রয়েছে এবং তার সাথে রয়েছেন দুজন সহযোদ্ধা মিস্টার সাইদুল ইসলাম এবং সুজয়রা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্বীকৃত তিনজন ম্যাচ অফিসিয়াল আজকে খেলাটা পরিচালনা করছেন। আবারও পেটে তারপর করে পড়েছিলাম এবং কমপক্ষ থেকে সাথে যুক্ত রয়েছে আমি ধারাবাহিক মোহাম্মদ ইমরান, সাথে রয়েছেন প্রথমযুক্ত মানুষ মিস্টার আলমগীর।
ফ্রি নেওয়ার জন্য বাম্পায়ার শট হয়েছে বক্সের ভিতরে। এটা তো ভালো একটা চর্চা ছিল। সম্ভবত কর্নার কিকটা হয়েছে। একটু পিচ থেকে অপেক্ষা করে হাজার হাজার দর্শক ছাঁচি নিয়ে খেলাটা দেখার জন্য ছুটে এসেছে। বলেছিলাম জম্বানোর আবেগের খেলা ফুটবল, ভালোবাসার খেলা ফুটবল। এখানে 850 কোটি মানুষ, 5 কোটি মানুষের ফুটবলের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। 48টি দেশ এবার বিশ্ব কাপে অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকটা দলই কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে সুনামের সাথে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করছেন বিশ্ব মঞ্চে। এবং এই হাজার হাজার ছাত্রীর মধ্যে আমাদের ইমন দাঁড়িয়েছে, নিয়ন্ত্রণ হারিয়েছে বলের ওপর। সেটা বলতে চাচ্ছিলাম, এই হাজার হাজার দর্শক খেলাটা দেখার জন্য ছুটে এসেছে, হাতে নিয়ে ছুটে এসেছে দূরদূরান্ত থেকে দর্শক। এবং সেই সাথে তারপরে ওদের বল হিটু বাই আর সেটা বলতে চাচ্ছিলাম। ঠিক আছে বৃষ্টিকে অপেক্ষা করে সকল দর্শক বৃন্দ আজকে মাঠে এসে খেলাটা দেখছেন। লতাকলা কিশোর সংঘের মাঠে আলোকিত করেছেন। সত্যিকার অর্থে আপনারাই হচ্ছেন ফুটবল প্রেমী। তাই সকল দর্শক বৃন্দদেরকে আয়োজক কমিটি তথা লতাকলা কিশোর সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে খেলা সম্মানিত প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন, একজন ক্রীড়াপ্রেমী মানুষ, ফুটবলের সাথে তিনিও একটা সময় জড়িত ছিলেন। তাই তো এই বৃষ্টিকে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের ডাকে সাড়া দিয়ে তিনি আমাদের মঞ্চকে আলোকিত করেছেন এবং তিনি আমাদেরকে সার্বিক সহযোগিতার কথা আশ্বাস দিয়েছেন। এক কথায় তার এই অনুপ্রাণিত বক্তব্য আমাদেরকে সামনে চলার পথকে পাথেয় করবে এবং মসৃণ করে তুলবে। এবং সেই সাথে আজকের খেলায় সম্মানিত উদ্বোধক মহোদয় যিনি আজকে বল সুদাসের মাধ্যমে খেলার উদ্বোধন করলেন, আমাদের আরেকজন শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ জনাব আতিকুর রহমান সোহান, এডিপি জেলা দায়রা জজ ঢাকা। এবং সেই সাথে মঞ্চ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, মুরব্বীবৃন্দ সকলকে লতাকলা কিশোর সংঘের পক্ষ থেকে আবারও প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাদের এই উপস্থিতি আমাদের এই টুর্নামেন্ট প্রাণবন্ত এবং উৎফুল্ল হয়ে উঠেছে। খেলায় পেতে চাই প্রথম থেকে উত্তেজনাটা বিরাজ করছে। কিন্তু গত খেলা আপনাদের নিউজ করছে উদীয়মান তারকা ফুটবলার চমৎকার ফুটবলটা খেলে থাকেন। বাংলার জাতীয় রহমত হিসেবে ইতিমধ্যে যিনি সুনামটা পেয়েছেন, যার জন্য 5 লক্ষ তরুণ সঙ্গে হয়ে লেফট ব্যাকের দায়িত্বটা পালন করছেন। দুর্দান্ত এই লেফট ব্যাক, লম্বা থ্রোয়িং, সেখানে তুলতে হয়েছে হেডার সম্ভাবনা এবং ভেতরে এখন পর্যন্ত যার জন্য পাবেন মেহরাব, উদ্দেশ্য ছিল ইমন, সেখানে আবারও গোলরক্ষক মেহরাব তিনি কিন্তু আলতো উঠিয়ে দিয়েছেন। এবার কিন্তু অর্ধমাত্র কম জায়গা থেকে দলের ক্যাপ্টেন উবাইদুল, তিনি কিন্তু ভালো একটা সুযোগ তৈরি করেছিলেন।
কিন্তু ক্রসবারে অনেকটা অপোজিট গোলকিকটা তালেপুর আর্টবোর্ড স্পোর্টিং ক্লাবের অনুকূলে হেড হয়েছে তহিদ থেকে হিমেল দেখা যাক কি হয় রাফি এখন পর্যন্ত বল দখলের লড়াই পরিচালকের বাসি আজকে খেলা ম্যাচ অফিসিয়াল অনেক অভিজ্ঞ এবং দোহানোর মধ্যে এমন কোনো মাঠ নেই যে মাঠে তিনি খেলা পরিচালনা করেননি এটা আবুল বাসন এবং তার অভিজ্ঞতা দিয়ে আজকের খেলাটাও চমৎকার ভাবে পরিচালনা করছেন এবং তার সাথে রয়েছেন দুইজন সহযোগিতা মিস্টার সাইদুল এবং মিস্টার সুজয়রাজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্বীকৃত সনদপ্রাপ্ত দুজন ম্যাচ অফিসিয়াল সরকারি রাত্রি দায়িত্ব পালন করছেন। আবারও বিপজ্জনক জায়গা থেকে জাহিদুলকে এইরকম শট থেকে শনাক্ত করা কিন্তু কষ্টসাধ্য হয়ে যাবে। জাহিদুল লম্বা করে বাড়িয়েছেন ডান প্রান্তে উদ্দেশ্য ইমন দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণে এখন পর্যন্ত রাখার চেষ্টা এবার কিন্তু রাইটিংটা ভাঙার চেষ্টা দেখা যাক কি হয় সেখানে মেহরাব টোকা দিয়েছেন বলল খুব মেহরাব এবার কিন্তু কিছুটা ফ্রন্ট করে এগিয়ে নিজের প্রাপ্ত বল উদ্দেশ্য হিমেল এবং রাফির লড়াই দেখা যাক এখন রাফি এবং হিমেল দেখতে পাচ্ছেন লড়াইটা চলছে সুন্দর অধিকারী এই যাচ্ছে আবার রাফি নিয়ন্ত্রণে দেখা যাক কি হয় অতঃপর উঠে দেওয়ার চেষ্টায় ছিলেন কিন্তু ডান প্রান্তে দেখতে পাচ্ছি এখানে আসিফ ঢাকা জেলা দলের এই ফুটবলার বাড়িয়েছেন দেখা যাক সেখানে ঢুকে যাওয়ার চেষ্টায় উত্তেজনাপূর্ণ ম্যাচ যদিও মাঠে প্রচুর পানি রয়েছে তারপরে নিজেদের সেরাটা দিয়ে আধিপত্য বিস্তারের লড়াইটা করছে এই সেমিফাইনালে জয়ী হতে পারলেই সেই লাস্ট থেকে চ্যাম্পিয়নালে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে থেকে মধ্যমাঠে দেখা যায় ওবায়দুল সেখানে দলীয় ক্যাপ্টেন রয়েছেন পরিচালকের বাসি দলীয় ক্যাপ্টেন ওবায়দুল কিছুটা আহত অবস্থায় রয়েছেন। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঠে ফিরে আসুক এবং আমরা চাই প্রত্যেকটা খেলোয়াড় আজকে পরিচ্ছন্ন খেলা উপহার দেবেন। প্রত্যেকটা খেলোয়াড় প্রফেশনাল খেলোয়াড় অনেকের সংসার হালটা ধরতে হয় এই ক্যাপের মাঠে খেলে অবশ্যই সেই পেশাদারিত্ব বজায় রেখে আপনারা আপনাদের খেলা আমাদের উপহার দেবেন। যেহেতু মাঠে পর্যাপ্ত পানি রয়েছেন অনেক বৃষ্টি হয়েছে তরুণ সংঘের অনুকূলে দেখা যাক ফ্রি কিক থেকে সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ গোলের দেখাটা পাই কিনা। আজকে খেলায় আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব পাশে অনেক নারী দর্শক ছুটে এসেছে এই খেলাটা উপভোগ করার জন্য। প্রত্যেকটা মাঠেই আমরা বিভিন্ন মাঠে কমেন্ট্রিটা করে থাকি কিন্তু এই মাঠে সত্যিকার অর্থে নারী দর্শকের উপস্থিতিটা লক্ষণীয়। এই লতাখোলা কিশোর সংঘের মাঠে এই কুমিল্লা দর্শকের উপস্থিতি সত্যি টুর্নামেন্টকে আরো প্রাণবন্ত করে তুলেছে। রাফি বাবা সেখান থেকে হিমেল বাড়িয়েছেন উদ্দেশ্যে জাহিদুল তার প্রান্তে বাড়িয়েছেন উদ্দেশ্য ছিল ইমন। প্রথমার্ধের খেলা এগিয়ে এবং প্রথমার্ধের এই খেলায় পরিপূর্ণ লড়াইটা চলছে অনেকটা সময় পেরিয়ে এবং এই উত্তেজনা মুহূর্তে প্রথমবারের মতো একটুখানি আমন্ত্রণ জানাচ্ছি শ্রোতা ভাজন খেলার ম্যাচ বৃষ্টি থেকে মাঠ পৌঁছবে কি উত্তেজনাপূর্ণ ম্যাচ মুখোমুখ আক্রমণ খেলছেন দেশের তারকা ফুটবলাররা রয়েছেন ঢাকা ওয়ান্ডার্সের খেলা তারকা ফুটবলার ইমন তৌফিক রয়েছেন নারায়ণগঞ্জের সন্তান ঢাকা জেলা দলের হয়ে খেলা ফুটবলার হিমেল রয়েছেন আফি প্রতিপক্ষের রাফি ওবায়দুল রয়েছেন। আজকে খেলা হবে কর্নার কিক
আলতো করে উঠে দিয়েছে এই গোলটা হয়ে গেলে কিন্তু ইমান দর্শকের মনটা জয় করতে পারত। এই সূর্য সূর্য আজকে মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের খুব অভাব। রাফি রাফি থেকে ডান প্রান্তে বাড়ানোর চেষ্টা, সেখানে তাহিন এবং ওবায়দুলের লড়াই। এটা চায় আছে লাফি বৃষ্টির জন্য গোল হইল না, খেলা বৃষ্টির জন্য গোল হইল না। খেলা করেছি এই সেট কেন নিল ফাটাফাটি ম্যাচ, ডিস্টিং ম্যাচ, সাদাটি what a match! আপনি তুলে তুলে আজকে যে আসে না এই ওইটা কথা বলতে পারি না, মাঠে ওইটা কথা বলতে পারি না। বলেছিলাম আজকে এবিসি হয়ে যাওয়ার কাছে সূর্য যদি চলে ওঠে এবং সেটাই কিন্তু হলো, সূর্য কিন্তু চলে ওঠে সুপ্রান্তের অধিকার নিয়ে সূর্য কিভাবে এই সিদ্ধান্ত নিয়ে এই ফুটবল সমাজে দ্বারা সারা বাংলায় সেটাই কিন্তু আমরা ভাবিনি। ছোটবেলায় জাতীয়বার 70 সূর্যের দুর্দান্ত গোল, তারপর আকবর স্পোর্টিং ক্লাব 1-0 নিয়ে কিন্তু এগিয়ে গেল এবং গোলটা কিন্তু হজম করতে হলো লক্ষ্যপুর তরুণ সংঘ। দেখা যাক কামব্যাকটা করতে পারে কিনা ইমাম। বাড়িয়েছেন বাম প্রান্তে নির্দিষ্ট মেহেরা, এখানে তাকে দেবেন ডান প্রান্তে বাড়িয়েছে আবার ইমামের অপেক্ষা। এটা চায় ছেড়ে নিজের দলকে রক্ষা, গোল রক্ষক মেহেরা। এরা নেই গো, হয়তো আপনার ওই যে তুলসীখালী মুড়িকা ব্রিজ পর্যন্ত একটা গোল হয়েছে। এই একটু শুরু হলো 10 মিনিট। একটি হারানো বিজ্ঞপ্তি আমাদের সম্মানিত ধারাভাষ্যকার আলমগীর ভাইয়ের খাতাটা হারিয়ে গেছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তির খাতাটা পেয়ে থাকেন তাহলে আর দিয়েন না। পাওয়া গেছে পাওয়া গেছে। আমরা বৃষ্টিগুলো সাইডে নিয়ে আসি, বড় সাইডে আছে। আবার ফ্রি কিক, সূর্য ও রকেট গতি শট, সূর্য নিয়ন্ত্রণে। এটাতে আসিফ, আসিফ থেকে লম্বা করে মারে চলতেছে হিনা। আজকে দর্শকবৃন্দ মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ একবারের জন্য কিন্তু চোখটা সরাতে পারছে না, কারণ বহু বহু আক্রমণ, অ্যাটাক কাউন্টার অ্যাটাক, আর চোখের পলক করলে কিন্তু দুর্ঘটনাটা ঘটার সম্ভাবনা রয়েছে। ওবায়দুল বাড়িয়েছিলেন ছোট একটা খেলোয়াড়, প্রথম আকার খেলা ফলাফল দর্শকদের কাছে জানিয়ে দিতে চাই। তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব সূর্যের গোলের মাধ্যমে 1-0 এগিয়ে। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের মাঝে মঞ্চটা আলোকিত করেছেন, আমাদের আজকের খেলার মধ্যমণি জনাব সালাউদ্দিন মোল্লা, সাবেক সহসভাপতি জাতীয় কেন্দ্রীয় কমিটি। আমরা লতাকলা কিশোর সংঘের পক্ষ থেকে আপনাদের আবারও বিশেষ কৃতজ্ঞতা এবং প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এবং সেই সাথে আজকের খেলার সম্মানিত উদ্বোধক অত্যন্ত তরুণ মানুষ, আমাদের শ্রোতাভাজন প্রিয় মানুষ জনাব আতিকুর রহমান সোহান এবিপি জেলা দায়রা ঢাকা, তিনি আমাদের মাঝে আজকের খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছেন এবং আরো উপস্থিত আছেন জনাব সাজ্জাদ হোসেন লিটু ভাই উপস্থিত আছেন এবং আরো অনেক বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে আছেন। অনেক কর্মীবৃন্দ আজকে মঞ্চে উপস্থিত খেলাটা উপভোগ করছেন, আপনাদের বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমাদের সার্বিক নিরাপত্তার জন্য সবসময় আমাদের পরিবেশন করে রাখেন তোমার থানা পুলিশ কর্মকর্তা, কিন্তু আপনাদেরকেও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই বৃষ্টিকে অপেক্ষা করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, খেলায় ফিরতে চাই। আক্রমণ আশা কাউন্টারে আসা এই মুহূর্ত থেকে বের হওয়া অসম্ভব। সেখানে ওবায়দুল, সেখানে মেহেরা,
মেহেরা কাকে দেবেন লম্বা শট উঠতেছে ইমন সেখানে বিবেক এবং ইমনের লড়াই দেখা যাক কি হয় ইমন ইমন দেখা যাক কি হয় বল দখলের লড়াই উদ্দেশ্য মেহরা আবার ইমনের উদ্দেশ্য ইমন নিজের দখলে নেওয়ার চেষ্টা দেখা যাক কি হয় ইমন বাড়িয়েছেন উদ্দেশ্য ওবায়দুল মেহরা মেহরাবের শট মেহরাব ফিরিয়ে দিয়েছে একই নাম দুই তারকা একজন গোলরক্ষক আরেকজন উইঙ্গার প্রথমার্ধের খেলা অনেকটা শেষ অংশে খেলার ফলাফল দর্শকদের কাছে 1-0 লিডে এগিয়েছেন সাদা রঙের জার্সি পরিত দল তালিপুর আন্তর স্পোর্টিং ক্লাব আবার ওবায়দুল বাড়িয়েছে উদ্দেশ্য সেখানে মেহেরা দেখা যাক কি হয় ট্রেন লক্ষ্যপুর তরুণ সংঘের অনুকূলে অ্যাডিশনাল টাইম 1 মিনিট অতিরিক্ত সময় 1 মিনিট নির্ধারণ করা হয়েছে আবুল বাশার তিনি কিন্তু জানান দিয়ে দিলেন অতিরিক্ত সময় 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড এই 60 সেকেন্ডে প্রথমার্ধের খেলায় কাউন্টারটা করতে পারেন কিনা লম্বা থ্রো বিপক্ষের ভেতরে দেখা যাক কি হয় ও মাই গড এখনো বিপদ সেভ করে দিল অল্পের জন্য আমাদের অতিথিবৃন্দ চেয়ারটা ছেড়ে দাঁড়ায়নি যে আক্রমণটা করলো লক্ষ্যপুর তরুণ সংঘ দৃষ্টিনন্দন আজকে বৃষ্টি হয়ে যাওয়া আজকে উভয় দলের যে খেলাটা দেখাচ্ছেন এক কথায় প্রশংসাটা করতে হবে এবং শুধু এমন খেলা ঝড় বৃষ্টি এবং পানির মধ্যে খেলার অভিজ্ঞতাটা থাকতে হবে ইতিমধ্যে ফাইনালের টিকিটটা কেটেছে সুপ্রিম ক্রীড়া যুব সংঘ দোহার তারা কিন্তু গতকালকের ম্যাচে তা এক ব্যবধানে জয়ী হয়ে ফাইনালের টিকিটটা কেটেছে এবং আজকে যারা জয়ী হবে তারা কিন্তু সেই গ্র্যান্ড ফিনালে সরাসরি মোকাবেলা করবে সুপ্রিম ক্রীড়া যুব সংঘকে প্রথমার্ধের খেলায় অতিরিক্ত সময় খেলাটা চলছে লম্বা শট দেখা কি হয় সেখানে মেহরা পেছন থেকে ট্যাকেল বলটা পেয়েছে অবশ্যই আমাদের পরিচালক কিন্তু আবুল বাশার তীক্ষ্ণ চোখে খেলাটা পরিচালনা করেন এবং তার চোখে ফাঁকি দিয়ে অবৈধ ট্যাকেল করবেন সেটা কিন্তু সম্ভব নয় এবং তিনি হচ্ছে দোহারের গর্বিত সন্তান আবুল বাশার এবং দুইজন সহযোদ্ধা নিয়ে খেলাটা পরিচালনা করছেন সাইদুল ইসলাম এবং সুজয়রা তিনজনই খুব অভিজ্ঞতা সম্পূর্ণ এটা চাই দেখা যাক কি হয় ম্যাচ সম্মান বেড়ে চলেছে চারজন প্লেয়ার মানব প্রার্থী করে চলেছে এবার কিন্তু চামড়াটা চাইল অতিরিক্ত সময় খেলার ক্ষমতায় ক্ষমতায় সূর্যের গোলে ইচ্ছা ধরে রাখলেও পরবর্তীতে কিন্তু সেই ইচ্ছাকে ইসলাম হয়নি এবং এক দুর্দান্ত ক্রিকেট থেকে গোল অর্থবিরতি ধন্যবাদ লতাখোলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আমাদের দ্বিতীয় সেমিফাইনাল দেখার জন্য আসছেন লতাখোলা শিশু সংঘের পক্ষ থেকে
সবাইকে ব্লক থেকে আমাদের সহযোগিতা আলমগীর তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। আজকে লতাকোলা কৃষি সংঘ আয়োজিত টুর্নামেন্ট 2026 খ্রিস্টাব্দের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। প্রথমার্ধের খেলা তালেপুর স্পোর্টিং ক্লাব 1 বনাম লস্করপুর তরুণ সংঘ 1 গোলে যখন খেলাটি রয়েছেন তখন মধ্যম বিরতি চলছে। এই মধ্যম বিরতিতে আজকের খেলা নিয়ে দু চারটি কথা বলার জন্য মধ্যম বিরতিতে আজকের খেলা নিয়ে দু চারটি কথা বলার জন্য অনুরোধ করছি জনাব সাজ্জাদ হোসেন হিটু ভাইকে। হিটু ভাই, ফুটবল টুর্নামেন্ট আয়োজিত টুর্নামেন্টের আজকে প্রধান অতিথি আমাদের শহরের গর্ব জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জনাব সালাউদ্দিন মোল্লা, উদ্বোধক জনাব আতিকুর রহমান সোহান, সাবেক ভুয়া থানা ছাত্র দলের সাবেক সভাপতি গোলাউল আহমদ ভাই, দৌস ভাই, তন্ত্র মোল্লা সহ যারা উপস্থিত আছেন সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে বর্তমানে সারা বিশ্বেই বিশ্বকাপ নিয়ে সবাই উন্মোদনা হচ্ছে। সেই ক্ষেত্রে বর্তমানে যে আয়োজিত আমাদের লতাকোলা কিশোর সংঘ আয়োজিত ফুটবল খেলা আমি সত্যি অভিভূত এবং খুবই প্রতিযোগিতাপূর্ণ একটি খেলা উপভোগ করতেছি। যদিও আমার ইচ্ছে ছিল যে আমি হয়তো তাদের সাথে এসে কিছুদিনের মধ্যে চলে যাবো, কিন্তু খেলার যে উন্মোদনাটা দেখলাম তাতে আমার মনে হচ্ছে যে খেলার সময় আরো আগেই কিন্তু বোধ আমরা আরো বেশি উপভোগ করবো। আমি উভয় দলের খেলোয়াড়দেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব সাজ্জাদ হোসেন হিটু ভাই। তালেপুর স্পোর্টিং ক্লাব, তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব কেরানীগঞ্জ বনাম লস্করপুর তরুণ সংঘ শ্রীনগর 1 গোলে যখন খেলাটা সমতায় তখন মধ্যহল বিরতি করছেন। লতাকোলা কৃষির সঙ্গে আয়োজনে খাইরুল সাহায্যী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 এই 2026 খেলার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই খেলা সম্পর্কে দু চারটি কথা বলার জন্য, এই খেলা নিয়ে দু চারটি কথা মূল্যায়ন করার জন্য অনুরোধ করছে সোহান উপজেলা ছাত্র দলের সাবেক 2 বারের সভাপতি, লতাকোলা কৃষির সঙ্গে খেলা পরিচালনা কমিটির অন্যতম উপদেষ্টা জনাব আব্দুল্লাহ আলাকুল। আজকের এই সেকেন্ড সেমিফাইনাল চলছে, ইতিমধ্যে প্রথমত শেষ হয়েছে। আমরা এই খেলাকে সমাপ্তি টানব ফাইনালের মাধ্যমে। আজকের অনুষ্ঠানে কথা বলার কিছু নেই, ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা। এই বৃষ্টি ভেজার ভিতরে এই আষাঢ়ের বাড়ি ধারা বর্ষণে অতি বর্ষণের মধ্যে আমাদের মাঠে চমৎকার একটি খেলা চলছে। আমরা খেলাটি শেষ পর্যন্ত ভালোভাবে সমাপ্তি টানতে চাই। আজকের অনুষ্ঠানে যারা আমাদেরকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় দর্শক বড় ভাই সালাউদ্দিন মোল্লা, উপস্থিত হয়েছেন আমাদের শ্রেষ্ঠ আমাদের খেলাটি হচ্ছে লতাকোলা উচ্চ বিদ্যালয় মাঠে। আর
লাইভটি কেমন দেখা যাচ্ছে একটু কমেন্ট করে জানালে আমি খুশি হব। ঠিক মতো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আজকে বৈরী আবহাওয়া। লস্করপুর বনাম তালেপুরের খেলা হচ্ছে লোটাকোলা নবাবগঞ্জ মাঠে। খেলার ফলাফল প্রথমার্ধে 1-1 গোলের সমতায়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। লাইভটি আসলে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানালে খুশি হব। আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এলাকাবাসীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। খেলার সময় আমরা এই খেলার মধ্যে আর কথা বলতে চাই না। ফুটবল এই জনপ্রিয় খেলাকে আমরা আয়োজনের মাধ্যমে সমাপ্তি আনতে চাই। আমরা ধন্যবাদ জানাই জনকলা কিশোর সংঘ। লস্করপুর তরুণ সংঘ 1-1 গোলে খেলা চলছে। আক্রমণ এবং আক্রমণের মধ্যে খেলা চলেছে। উভয় দল আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা এই মাত্র মাঠে বেরোলে আবুল হাসান বিন আব্দুল হাগে আজকে রেফারি চৌকাশ রেফারি তিনি খেলাটি পরিচালনা করছেন। আজকের এই খেলা নিয়ে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের দোয়া খেলার এসআই জনাব মহতাব সাহেবকে। জনাব মহতাব সাহেব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলমগীর ভাইকে। আসলে খেলাধুলা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। লোটাকোলা উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকে বৃষ্টির দিনে যারা উপস্থিত হয়েছেন দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং খেলার প্রতি যে আমাদের এখনো একটা আগ্রহ আছে এটা আমাদের দর্শকের উপস্থিতি উপভোগ করছি। ধন্যবাদ আলমগীর ভাইকে। ধন্যবাদ জেলার খেলার এসআই জনাব মহতাব সাহেব তার বক্তব্য দেওয়ার জন্য। আক্রমণে লস্করপুর তালেপুর মক্কা থেকে মাঝ মাঠে 12 নম্বর জার্সি পরিহিত খেলা অপু নিজের নিয়ন্ত্রণে দেওয়ার চেষ্টা করেছেন। মেহরা উঁচু করে নিয়েছেন উদ্দেশ্য হয়ে তালেপুর স্কুলের খেলা। রেফারি আগুন পাশার তার চোখকে ফাঁকি দেওয়া কিন্তু সম্ভব নয়। আজকের এই খেলা রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং আমরা একটা ফেয়ার ফুটবল দেখতে চাই। ফেয়ার ফুটবল যেখানে কোন আঘাত প্রতিঘাত থাকবে না, সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্যে দিয়ে আমরা ভাব দেখতে চাই না, আমরা খেলা দেখতে চাই, আমরা বিরাট দেখতে চাই না, আমরা সম্প্রীতি দেখতে চাই। তালেপুর স্পোর্টিং ক্লাব এবং লস্করপুর তরুণ সংঘের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করবো। তারা যেন আমাদের ফ্রি ফুটবল উপহার দেয়। 1-1 গোলে আজকের এই খেলা এগিয়ে চলছে। বল বসিয়েছেন রেফারি আবুল পাশা, নির্দেশনা দিচ্ছেন তালেপুর লস্করপুর অনুকূলে। দেওয়ার জন্য ইমন উঁচু করে মেরেছে। মেহরাব কিন্তু তার হাতের জাদু বাইরে পাঠিয়েছেন, কিন্তু ঘরের দিক থেকে রক্ষা করতে পারেননি, গোল থেকে রক্ষা করেছেন লস্করপুরের অনুকূলে। জাহেদুল ইমাম উঁচু করে মেরেছেন, এখনো নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন মেহরাবের কাছে বল। তালেপুর যুব সংঘ কেরানীগঞ্জ উঁচু করে মেরেছেন, বিরক্তি ভেতরে হেড করেছেন ইমন রোমান, ধরে নিয়েছেন লস্করপুরের কয়েকজন জাহেদুল থেকে নিয়েছেন মেহরাবকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা, সেখানে আসিফ 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু রেফারি
আবুল পাশার তার সুদীর্ঘ ফাঁসির পরিক্রমা চালিয়ে দিলেন এটি ফাউল নেওয়ার জন্য তালেপুর শ্রমিক ক্লাবের দল বসিয়েছেন মাঝমাঠের বিদ্যালয় প্রান্ত বল বিভক্তের ভিতরে উভয় দলের খেলোয়াড় জড়ো হয়েছেন উঁচু করে মারলেন বিভক্তের ভিতরে নিয়েছিলেন অনেক চল পিছিয়ে 12 ফুট গেছে বল মাঠের বাইরে আজকের খেলার ফলাফল লস্করপুর তরুণ সংঘ 1 বনাম তালেপুর আকবর স্কুলিং ক্লাব 1 বলে যখন খেলা গিয়ে চলছে তখন ফাউলের নির্দেশ রাখে আবুল পাশার আব্দুল হাকিম তার সেই দুষ্টি হাসির মাধ্যমে জানিয়ে দিলেন বৎসা তুমি তো ফাউল করেছ সূর্য আজকে বৃষ্টিস্নাত দিন আকাশে সূর্য নেই কিন্তু মাঠে কিন্তু সূর্যের গর্জন দেখিয়ে সুশান্ত হের অধিকারী যে সূর্য তার গর্জন দেখিয়ে 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি কিন্তু একটি ভোট আদায় করে নিয়েছেন মাঠে সূর্য তার ঝলক দেখিয়েছেন আকাশে যদিও সূর্য মেঘে ঢেকে রেখেছে বলে লস্করপুর মাঠ মাঠে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমন ওপর সাথে বন্ধ ধরে লড়াই জিতে গিয়েছে ইমন নিজের পায়ে বল একজনকে কাটিয়ে এখন উঁচু করে করেছিলেন এসব গণবারের সাথে যে বলের ট্রেনকে তিনি জমাতে পারেননি বল মাঠের বাইরে আকবর স্কুলিং ক্লাব কেন্দ্রবাজার অনুকূলে বলকে বল বসিয়েছে মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন উঁচু করে মারলেন সেখানে ধরে নিয়েছেন লস্করপুর ওবায়দুল ফানি জাহিদুল ইমন এখনো নিজের পায়ে বল ধরে নিয়েছেন আছে তালেপুর যুব সংঘ আক্রমণে যাওয়ার চেষ্টা উঁচু করে ফুরন করেছেন হেড করেছেন সেখানে হেড করে আবার ফুরন করে ফেলে দিয়েছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে তথ্য জানাচ্ছি খেলা যদি সমতা হয় 1-1 করে ড্র থাকে বা 2-2 করে ড্র থাকে সেক্ষেত্রে কিন্তু 3টি করে টাইব্রেকার নির্ধারণ করা হয়েছে 3টি করে টাইব্রেকার উভয় দল 3টি করে টাইব্রেকার করবেন এবং সেখান থেকে যারা বেশি গোল করতে পারবেন তাদেরকে আজকে খেলার জয় বলে ঘোষণা করা হবে ফাইনালের টিকিট কাটবেন তালেপুর স্কুলিং ক্লাব উঁচু করে কিন্তু সেখানে গোলকিপার ক্লিয়ার করে দিয়েছিলেন উমায়দুল খালিদ শাহিদুল ইসলাম গোলকিপার সেখান থেকে মাঝমাঠে আক্রমণে লস্করপুর পালিয়ে দিয়েছেন লক্ষ্যপ্রস্ত ধরে দিয়েছেন মেহরা তালেপুর আকবর স্কুলিং ক্লাব কেরানীগঞ্জ উঁচু করে পাহ দিয়ে বল দিয়ে দিয়েছেন অপুর উদ্দেশ্যে অপু মানলেন উদ্দেশ্য ছিল তাওহিদ 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু তাওহিদ সেখানে ধরতে পারেননি বলছি লস্করপুর তরুণ সংঘ জাহিদুল গোলকিপার উঁচু করে মারলেন মাঝমাঠের কিছুটা শেষাংশে বল ছিল ধরে নিয়েছেন তালেপুর স্কুলিং ক্লাবের অপু থেকে দেওয়ার চেষ্টা করলে 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় ফিরে ধরতে পারেননি এখনো রোমানের সাথে তার বল দখলের লড়াই সেখানে মাধ্যমে রক্ষা করেছেন লস্করপুরের অনুকূলে করলেন 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় মেহরাব থেকে 11 নম্বর আবারও মেহরাব মাঝ মাঠে দুজনকে কাটিয়ে দেওয়ার চেষ্টা পারেননি সেখানে 19 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় মেহরাব এবং সূর্য এগিয়ে দিয়েছে 9 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেখান থেকে বল দখলের পরে লস্করপুর 9 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় ঢুকে পড়েছেন লস্করপুরে ইমন থেকে ক্লিয়ার করে দিয়েছে 5 নম্বর জার্সি 6 নম্বর জার্সি পরিচিত রুমান এবং তাওহিদ মাঝ মাঠে বল 11 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় লস্করপুর মেহরাব ক্লিয়ার করতে পারেননি
পুরেন লস্করপুর তরুণ সংঘের অনুকূলে ইমন রাজবীর প্রয়োগ করার জন্য কাকে দেবেন মেহরাব নাকি মিফাত বাস্তবের জার্সিপূর্ণ খেলোয়াড় উঁচু করে মানলেন 6 মাসের জার্সিপূর্ণ খেলোয়াড় রোমান রোমান থেকে মাঝ মাঠে উঁচু করে মেরেছেন উদ্দেশ্য যাই হোক না কেন সেখানে অফসাইডের নির্দেশ দিয়েছিলেন রেফারি আবুল বাশার বিন আব্দুল হাকিম। এ পর্যায়ে তাহলে আন্তরিকতা উঁচু করে মেরেছেন এবং এই মারার সাথে সাথে আমি মাইক্রোফোন দিয়ে দিয়েছি আমাদের প্রিয় সুমিষ্ট ধারাভাষ্যকার যেন আপনি আসবেন যে না ধন্যবাদ মিস্টার আয়াতি সাহেবকে চমৎকারভাবে চেষ্টা করছিলেন শুনছিলাম ইতিমধ্যে খেলার ফলাফল জানি নিজের তো নেই তবে তো স্পোর্টিং ক্লাব 1 লস্করপুর তরুণ সংঘ 1-1 সমতায় লড়াইটা চলছে যুদ্ধটা চলছে এই সবুজ তালিকায় সেখান থেকে ইমন প্রথম গোলদাতা নিজের দলে হয়ে বানিয়েছেন মেহরাব চমৎকার ভাবে করার মাধ্যমে নিজের দলকে রক্ষা করলেন। দ্বিতীয়তে অনেকটা শেষাংশে অবস্থান করছি তখন যেন সেই 5টা বাজে এবং আজকের খেলাটা এবং সেই সাথে বাংলার মাঠে এই চাহিদুর দুর্দান্ত পারফর্ম আজকে তিন চারটি তলায় হয়ে নিশ্চিত করে হওয়া দলকে রক্ষা করেছেন এই চাহিদুর বিশেষ ধন্যবাদ জানাই হর্ষদ্বীপ মাসুদ ভাইকে বিভিন্ন তথ্য নিয়ে অতিথিবৃন্দদেরকে পরিচয় করে দেওয়ার জন্য সমস্যা হয়েছে দেখা যাচ্ছে সেই থেকে রাফেল শিকার জন্য তুলে গিয়েছেন আক্রমণ ভাগে এবং মেহরাব তুলে গিয়েছেন দেখা যাক কি হয় লম্বা করে বাড়িয়েছে উদ্দেশ্য খেলোয়াড় এই যাচ্ছে বাচ্চু দমদমকে বাড়িয়েছেন ইমানের উদ্দেশ্যে দেখা যাক তিন-চার জনে বিভক্তের বাইরে বিভক্তের বাইরে এই পথে ঢুকে পড়ার চেষ্টা নিজেকে ম্যান অফ নাই ইমাম দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন নিজের দলের জন্য এবং বিবেক এবং ইমাম দুজনে কিছুটা আঘাত করতে আমরা চাই তারা দ্রুত সুস্থ হয়ে সরাসরি ফিরে আসুন কমব্যাকটা করে খেলার মাঠে এবং আজকের খেলা সমতায় থাকলে দর্শকবৃন্দ দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না যার যার জায়গা থেকে খেলা উপভোগ করবেন আপনাদের বিনীত অনুরোধ করছি এবং আজকের খেলায় ট্রাইব্রেকার অনুষ্ঠিত হলে টিম ম্যানেজারদের দৃষ্টি আকর্ষণ করছি 3টি করে শুট আউট হবে 3টি করে পেনাল্টি শুট আউট হবে এবং এরপরে আপনারা কোনো প্রস্তাবিত করতে পারবেন না 3টি করে শুট আউট হবে আবারও বলে দিচ্ছি ট্রাইব্রেকার হলে 3টি করে শুট আউট হবে হাজার হাজার দর্শক তিন পরিমাণ জায়গাটা নেই আজকে বৃষ্টি না হলে 3 ধরনের জায়গাটাও থাকতো না এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লোকসভা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই খায়রুল শাহ সিটি গোল্ড ফুটবল টুর্নামেন্টে তারপর হচ্ছে দর্শকদের উপস্থিত দেখতে পাচ্ছি এক কথায় আজকে যারা ফুটবলটা ভালোবাসে খেয়াল ফুটবল লাভার তারাই আজকে খেলার মাঠে খেলাটা উপভোগ করছেন আবার বিবেক সেখানে জাহেদুর তাকে দেবেন দুই দলের ফুটবল রক্ষক মেহরাব এবং জাহেদুর দুর্দান্ত খেলে যাচ্ছেন মেহরাবের হাতে বল মেহরাব অল্প করে উঠিয়ে দিয়েছে অত্যন্ত খেলোয়াড় দিবেন
আউট আউট লক্ষ্য তরুণ সঙ্গে অনুকূলে খেলার ফলাফল 1-1 সমতায় রানতে বাড়িয়েছেন এখনই বাচ্চা আছেন তাহিদ তাহিদ আরো কোথায় গেলেন লড়াই মেহরা প্রসেদ জ্যোতি মেহরা ইমন থেকে মেহরা করতে পারিয়েছেন তার সঙ্গে বাইরে পাবেন এবং গতকালকে কিন্তু আমরা বিশ্বকাপের মঞ্চে দেখেছিলাম ব্রাজিল হাইতিকে 3-0 ব্যবধানে হারিয়েছে এবং সেই ব্যবধান সরাসরি আর্জেন্টিনার ফ্যানদের দিকে গিয়ে লেগেছে এবং অনেকে বলে সেটা হাইতি না ওটা হচ্ছে হরিচন্ডী এবং সেই সাথে বিশ্বকাপের মঞ্চে আমাদের তর্ক বিতর্ক থাকবে খেলার মাঠে খেলার বাইরে অবশ্যই আমাদের সেই বন্ধুত্ব সৌহার্দ্যপূর্ণ ব্যাপারটা রাখতে হবে এবং আমাদের এশিয়া মহাদেশের পক্ষে বহুল দেশ জাপান তারা কিন্তু যুক্তরাজ্যের তখন যেন সেই পাখিটা বেঁচে ওঠে একদিকে আলোর স্বল্পতা তখন যেন সেই পাখিটা বাজিয়ে দেন এটা আবু বাসার এক এক সমতায় লড়াই এক এক সমতায় যুদ্ধ এক এক সমতায় মহায়ন্ত চলছে ইতিমধ্যে দুটি আছে সংঘর্ষ তারা কিন্তু ফাইনালের টিকিটটা কেটে ফেলেছে ইতিমধ্যে হারিয়ে আজকে যারা উত্তীর্ণ হবে তারা কিন্তু সরাসরি ছিল দল কিন্তু সীমানা অতিক্রম করেনি আমার সূর্য নিজের দল আবার প্রথম দল লম্বা করে বাড়িয়েছে হয়েছে নিশাদের হেড আবার তালিপুর আক্রমণ করে আসে আসে থেকে বিবেক 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 টানতে বাড়িয়েছে হিমাল হিমাল লড়াই সুধানের অধিকারী সূর্য ছুটে গিয়েছে সূর্য নিয়ন্ত্রণে নিশাদের হেড এটা বল দখলে লড়াই মতো মাঠে সার্কেল থেকে তাহিদ এবং ওবায়দুল আস্তে করে ক্যাপ্টেন ছাতাটা কেটে নিলেন আমাদের সূর্য নিয়ন্ত্রণে এই যাতে ক্লিয়ার তারপর আন্তর্জাতিক ক্লাবের অনুকূল কিন্তু আপনার শেষাংশ অবস্থান করছি তখন যেন শেষ ৮০টা বাজে এবং সেই সাথে আগামী ৩০ তারিখ মুন্সিনগর প্রগতি সংঘ কর্তৃক আয়োজিত ঢাকা ফুটবল টুর্নামেন্টে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে এবং উক্ত ম্যাচে যে দুটি দল অংশ করবে রোমা স্পোর্টিং ক্লাব শঙ্করখালী গালিপুর এবং প্রতিপক্ষ হবেন ব্রাদার্স একাদশ খেলবেন দেশে বিদেশি তারকা ফুটবলাররা মুন্সিনগর চূড়াই আগামী মঙ্গলবার ৩০ তারিখ সরাসরি কার্তিকপুর বাজারে সূর্য সুখান্ত হোক এই সূর্য যদি ক্রিকেটটা করতো তাহলে ওভারে 6 বলে 7টি ছক্কা হাঁকানোর সম্ভাবনা ছিল ফুটবলটা দুর্দান্ত খেলে থাকে এটা আকরাম খানের মতো দেহের গঠনটা হয়েছে সূর্যের কিন্তু ফুটবলের আসে পর্যন্ত মিস্টার আলমগীর সাহেব এইরকম ফিটনেসটা নিয়ে ফুটবলটা যেভাবে নিয়ন্ত্রণ করতেন সূর্য কারণ প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন সূর্য গতকালকে নতুন আমরা মুসলিম যুব সংঘের মাঠে দুর্দান্ত পারফর্মটা করেছে আজকেও তার ব্যতিক্রম নয় তখন যেন শেষ মুহূর্তে ৮০টা বাজে কোনো দর্শক দয়া করে মাঠে প্রবেশ করবে না তবে সার্বিক সহযোগিতা আমাদের একান্ত সামনে দর্শক হচ্ছে খেলাটা
দর্শক হচ্ছে খেলার চান এবং আপনাদের জন্য এই টুর্নামেন্ট আয়োজন করেছে লতাকলা কিশোর সংঘ। 71 নম্বর উত্তম সাহস এবং পরিচ্ছন্নের এই পর্যায়ে একটা টুর্নামেন্ট মেয়ের এবং আসিফের লড়াই আছে আছে তৃতীয় ফোনে অত্যন্ত নিয়ে ঢুকে দেওয়ার চেষ্টা লম্বা করে বাড়িয়েছে ইমান টিকিট থেকে দুর্দান্ত গোল করেন যে তার ক্ষমতা এনেছেন এখন ইমান দেখা যাক কি হয় ইমান চারটা চলছে পাহারায় রেখেছে সন্তান্ত এই যাত্রা সতর্ক বার্তা প্রেরণ করে দেবেন এবং খেলা কিছু সম্পূর্ণ না হলে কিন্তু রাত্রে লাল কার্ডও দিতে পারে গতকালকে আমরা দেখেছিলাম সে লাল কার্ডটা কিন্তু হজম করেছিলেন নেইমার এই শটটাই শেষ বলা তারপরে দেখা যাচ্ছে যিনি দুর্দান্ত সুপার একটি গোল করেছেন আমাকে নিয়ে থাকেন দর্শনীয় সব দেখেছি একটা ইমানের কাছ থেকে তিনজন প্লেয়ার ছেলে প্রাচীর করে করেছে মেহরা প্রস্তুত দর্শকদের উল্লাস চারিদিকে কি হয় কি হয় আবার উদ্দেশ্যে ইমান এই যাচ্ছে আবার বামপ্রান্তে বিপক্ষে কাটিয়ে মেহরা পরিচালকের বাসী অফসাইড তখন যেন সেই পাশিটা বাজে দুর্দান্ত ক্রিকেট এটা দেখে রয়েছে নিশাদ রাফি রয়েছেন যেখানে 19 বলতে খেলোয়াড় ফুটবলের মাঠে প্রবেশ করেছেন দেখা যাক কি হয় এখনো বন্ধ করে লড়াই উভয় দলের খেলোয়াড়কে খেলা শেষ মা আগামী 23 তারিখ জুলাই মুন্সিনগর উত্তেজনাপূর্ণ রোমাঞ্চকর ম্যাচটি দেখার জন্য আপনারা সকলে আমন্ত্রিত রয়েছেন সেখানে ইনশাআল্লাহ খেলা অনুষ্ঠিত হবে আপনাদের সাথে যুক্ত থাকবো ঝামেলা সাউন্ড হয় মাইকটাই ভালো ছিল যদি সরাসরি খেলা হয় কোন দর্শক মাঠে করে তাহলে খেলার জন্য অতিরিক্ত আইকার্ডের ব্যবস্থা রয়েছে তারপর নাগরিক স্পোর্টিং ক্লাব তিনজন প্লেয়ার মানত আছে বেড়ে চলেছে দেখা যাচ্ছে হয় দুই রক্ষক জাহিদুল প্রস্তুত ডেঞ্জার চালানি বক্সের ভেতরে রয়েছে আত্মকর উঠে রয়েছে মাথায় বলে পারফেক্ট চঞ্চলটা হয়নি শুধু টিম ম্যানেজার এবং গ্রাফিক ডিস্ট্রিবিউশন করছে দ্রুত খেলা চালাতে হবে শুধু টিম ম্যানেজার ছাড়া কেউ মাঠে প্রবেশ করবে না শুধু টিম ম্যানেজার এই ক্যামেরা না সুপ্রিয় দর্শক খেলা আজকেও গত খেলার মতো টাই ব্রেকারে তালেপুর একবার স্পোর্টিং ক্লাব 1-1 গোলের সমতায়
দেখা যাক আসলে টাই ব্রেকার কি হয়। 3টি করে শট হবে এবং 3টি করে শটে যারা এগিয়ে থাকবে তারাই আজকে বিজয়ী। রাফি আবুল বাশারকে অনুরোধ করছি খুব দ্রুত সময়ের মধ্যে যেহেতু আলোচনা প্রচার খুব দ্রুত সময়ের মধ্যে আপনি এই ট্রাইব্রেকার শেষ করবেন। খেলা শেষ করার আগে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলা তো জিতবো তোরা কোন সময় স্যার শুরু লাগাইছ? আমি কই আসছিলাম শুরু লাগাইলে আমি দেখি নাই তোরা কই আসছিলি। আমি স্টেজে বিয়াই দিলাম খালি খাইছি খেলা দেখছি এটি ভালো। মানিক কই মানিক এদিকে আয়। সম্মানিত অতিথিবৃন্দকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের আমাদেরকে এই সুন্দর সময় দেওয়ার জন্য। তালেপুর স্কুল ক্লাব আগামীতে ফাইনালের দিকে তাদের নিষ্পত্তি করবেন এবং বিবেচিত করবেন। এখন থেকে পরবর্তী ট্রাইব্রেকার পর্যন্ত একটু বেরোন এখন থেকে খেলা শেষ পর্যন্ত সুপ্রিয় দর্শক, এই মাত্র একটি শট করে মিস করলেন লস্করপুর। দেখা যাক তালেপুর যদি গোল দেয় তাহলে 1 গোলে এগিয়ে যাবে। শটটি করছেন সূর্য। আলোক স্বল্পতার কারণে আপনাদেরকে খেলা একটু হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। দেখা যাক কি হয়। গোল এবং গোল, চমৎকার গোল দিলেন সূর্য। মেহরাবের দেখা যাক পারফরমেন্স কেমন হয়। দ্বিতীয় নাম্বার শটে সেভ করতে পারে কিনা, তাহলেই একটা আশা ভরসা থাকবে। যেহেতু অনেকটা মিস করেছে, 3টি করে শট হবে। সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখা যাক কি করে। দ্বিতীয় শট, গোল। তালেপুর একবার স্পোর্টিং ক্লাবের শটটি করছে আসিফ। দেখা যাক আসিফ কি করেন। গোল, দুর্দান্ত শট, গোল। এই গোলটি যদি ফিরিয়ে দেয় তাহলে তালেপুর একবার স্পোর্টিং ক্লাব জয়ী হবেন। এই শটটি যদি ফিরিয়ে দিতে পারে তাহলে জয় হয়ে যাবে তালেপুর একবার স্পোর্টিং ক্লাব। দেখা যাক কি করেন। দেখা যাক, গোল
গোল। 2টি করে শটে তালিপুর একটি গোল এগিয়ে আছে। দেখা যাক 3য় নাম্বার শটটি তালিপুর কি করে। এই গোলটি দিতে পারলেই উইন, এই গোলটি দিতে পারলেই উইন হয়ে যাবে, যেহেতু 1 গোলে এগিয়ে আছে। 3টি করে শট, এই গোলের উপরে নির্ভর, আশা করি গোল হয়ে যাবে। দেখা যাক মিস, বল উপর দিয়ে চলে গেল, মিস। সমতায় একটি করে শট হবে এখন, দেখা যাক। মেহরাবে দেখা যাক কি করে। একটুর জন্য আসলে পারলেন না। আলোক স্বল্পতা একটা বড় প্রবলেম হচ্ছে, মাঠও ভিজা, তবে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিল। এই শটটিতে যদি মিস করে তাহলে হেরে যাবে, আর যদি শটটি দিয়ে তাহলে আবার সমতায় চলে আসবে। দেখা যাক কি করে। গোল, আবার সমতায়। এই গোলটি যদি ফিরিয়ে দেয় তাহলে কিন্তু তালিপুর আকবর স্পোর্টিং ক্লাব জয় হয়ে যাবে। দেখা যাক কি করেন। একটি করে শট চলবে, মিস করলেই বাদ। টান টান উত্তেজনার খেলা, তালিপুরের খেলা, দেখা যাক কি করে। পেনাল্টি হচ্ছে। এই গোলটি যদি মিস করে তাহলে তালিপুর আকবর স্পোর্টিং ক্লাব জয় লাভ করবেন। দেখা যাক কি করে, এই গোলের উপর নির্ভর করছে। তার মানে আরো একটি মাইক, এটা দিলে উইন, এটা দিলে উইন। সরি দর্শক, এই গোলটা দিলে উইন। দেখা যাক, আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি জানি না লাইভে, যেহেতু একেবারে সন্ধ্যা হয়ে গেছে, আলো স্বল্পতার কারণে দেখাতে পারছি না। এই গোলটি দিতে পারলে উইন এবং গোল। সিরাজনগর থেকে আইছে, আমি লাইভে আছি।
সুপ্রিয় দর্শক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর্জেন্টিনা, ব্রাজিল, আর্জেন্টিনা, আমি লাইভে আছি, আজকেও মেহরাব ম্যান অফ দ্য ম্যাচ। যারা উপস্থিত আছেন তারা পুরস্কার তুলে দিচ্ছেন। ওই ভাই চেটে ভাই লাইট বন্ধ করেন, বৃষ্টি থেকে লাইটটা বন্ধ করেন। জনাব সালাউদ্দিন মোল্লা সালাউদ্দিন ভাই, অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান ভাই, সাজ্জাদ সাথে নিচে জনাব তৈবুর রহমান আকুদ, আব্দুল আলাকুল ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দিচ্ছেন। জনাব হাফিজ বিন মাসুদ সার্বিক সহযোগিতা করছেন, ধন্যবাদ তাকে। ধন্যবাদ কমিটি পেয়েছিলেন জনাব বাসার ভাই কই? জনাব ইমরান, কমিটি পেয়েছিলেন আব্দুল মোহাম্মদ আলম মিলুন। এটা আপন গোল টিভি। আজকে বাসার ভাই থ্যাংক ইউ। তারা ফাইনালের টিকিট অর্জন করেছেন। এরপরেই মাথাখালা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সাইরুল সাহাব স্মৃতিগত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুবলি ক্রীড়া দিবস এবং ইতিমধ্যে আমার পক্ষ থেকে মেহরাবকে 500 টাকা। আমার আগে দেখে আর ওইটাই লাইভ দেখতেছে লাইভে। আমার পক্ষ থেকে মেহরাবকে আরো 500। বাহ 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 বাহ। আল্লাহ হাফেজ দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো মাঠে অন্য কোনো দিন হয়তো আবার আপনাদের সাথে লাইভে যুক্ত হবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।